প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমরা এর ফানি কমেন্টস পড়বো। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না, মেসিকে দেখাইনি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে যাতে 12 মাস আমরা দেখি। এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। দাদার টাকা উসুল হয়ে গেছে। এই না হলে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক রিফান্ড সাকসেসফুলি। কাকা आराम से कारपेट सेल করে 30,000 পেয়ে যাবে। ये भाई साहब जरूर कॉमर्स स्टूडेंट होगा। দাদা তুমি যেই শহরে দাওয়াত খেতে এসছো না, সেই শহরের বাদশা আমি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। দাদা ওটা বাচ্চা না, ওটা বাচ্চা হবে। জীবনে প্রথম এরকম বাচ্চা দেখলাম যে গালি ছাড়া কিছুই খেতে পায় না, কথা বলতে গেলেই গালি খায়। বাদশা ভাই জিন্দাবাদ। আমি তো চাঁদে দাওয়াত খেতে এসেছি। বাদশা তুমি এখানে কি করছো খালের পাশে? তোমার তো থাকার দরকার বড় বিল্ডিং এ। কাল সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানে কাল সেই 13 তারিখ। কালকে আমার জীবনের সেই মর্মান্তিক দিন, যে দিন আমার জীবনের স্বপ্ন দেখার চাইতেও বাস্তবতা বেশি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। দার্শনিক রাজুদা unlimited.com। স্বপ্ন দেখার চাইতেও বাস্তবতা বেশি। কোনো ব্যাকরণের স্যার থাকলে একটু বুঝিয়ে বলবেন। কলকাতার পরোটা বাবা শিখো ইংলিশ অ্যাপ থেকে বাংলা শিখেছে। বাংলা এত রাজু কাজু ভরে গেলে এরকমই অবস্থা হয়। যা কামাচ্ছি পুরো ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে কেউ কামাতে পারবে মাত্র 10 মিনিটে যা দোকানদারি করবে। সেলিম ভাইয়ের সঙ্গে টেক্কা নিয়ে কেউ পারবে। সব 8 ঘন্টা লাইন দিয়ে সেলিম ভাইয়ের মুড়ি খেতে এসছে। তাই তো সেলিম ভাইয়ের ভালোবাসা। দিল্লি, বম্বে, গুজরাট সব জায়গা থেকে লোক আসছে সেলিম ভাইয়ের ঝালমুড়ি খেতে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। নেক্সট ডিজে অরুণ। পাশের দোকান থেকে কেক খেয়ে চলে এসেছি ওর ঝালমুড়ি দেখে। গাছের পাতা নড়ে চড়ে সেলিম ভাই হাওয়ায় ওড়ে। গুজরাট থেকে পিএম মোদি আসছে মুড়ি খেতে, কিন্তু ডায়মন্ড হারবারের লোকই যাচ্ছে না। রায়পুরের বিশ্ববিখ্যাত চাঁদনি পেটাই পরোটা দোকানের জন্মদিন ময়দা দিয়ে পতাকা তৈরি করে সেই পতাকা উদযাপন করা হলো 1 ডিসেম্বরে। এইটা ধার্য করা থাকলো প্রতি বছর পালন হবে পরোটা দিবস। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। 1 ডিসেম্বরকে পরোটা দিবস হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হোক। মদ দিবস পালন করা হোক। পরোটা দিবসের ছুটির জন্য হাইকোর্টে আবেদন করছি। কাকা কি কোম্পানির গাঁজা খাও একটু বলবে? ওটা পতাকা হয়েছে না বকের মুখ হয়েছে? সবাইকে একটা রিকোয়েস্ট করছি, গতকালকে আমি স্কুলে যাওয়ার পরে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। যদি তোমরা কেউ দেখে থাকো অবশ্যই আমাকে জানিও। প্লিজ তোমরা কেউ বলো আমার সাইকেলটা কোথায় আছে। যে নিয়েছে সে খুব খারাপ কাজ করেছে। সাইকেলটা আমার খুব প্রিয় সাইকেল। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। সাইকেল বিক্রি করে মদ খেয়ে ফেলেছি। সত্যি তোমার কষ্ট দেখতে পারছি না। তোমার সাইকেলের নাম্বারটা বলো, আমি খুঁজে দেবো। আরে আমার বন্ধু বিড়ি নিতে গেছিল তো, তাই ওদের বাড়িতে আছে, তুমি চিন্তা করো না। তোমার সাইকেলে কটা চাকা ছিল? সত্যি বলছি দিদি, আমি 2 সপ্তাহ স্কুলে যাইনি, বিশ্বাস করো। আমি এতবার করে ভাবলাম আমি ভিডিও বানানো ছেড়ে দেবো, কিন্তু আমার হেটার্সদের জন্য আমাকে আবার মাঠে নামতে হলো। আমি খুব দুঃখিত হেটার্সদের জন্য। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। মাঠে জুতো কুড়াতে যা। তুই মাঠে নেমে চাষবাস কর, কাজে দেবে। তুই আবার গাঁজা খেয়ে ভুলভাল বকছিস। এ ভাই একে কেউ ধর রে, পাগলাখানা থেকে বেরিয়ে এসেছে। তুই আগে গিয়ে হরলিক্স খেয়ে নে। আইফোন কিনতে আর লাখ লাখ টাকা খরচা করতেই হবে না। একটা আপেল নিয়ে আপেলটাকে কিছুটা অংশ খেয়ে এরকম খাওয়া আপেলের মতন করে নাও। তারপর প্রেসার কুকারের মধ্যে নর্মাল ফোন আর খাওয়া আপেলটা দিয়ে ভালো করে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে একটা মাত্র সিটি দিয়ে নাও। সাথে সাথে আইফোন কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে লাখ লাখ টাকা খরচা করে আইফোন বাজার থেকে কেনার তো কোনো প্রয়োজনই ওঠে না। একবার হলেও ট্রাই করো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আর কিছুই হয়নি দিদি, শুধু রংটা চেঞ্জ হয়ে গেছে। আপেলটা একটু খেতে গিয়ে পুরোটা খেয়ে ফেললাম। বলছি যে গামছাটা নীল রঙের লাগবে। আমার তো বাইক তৈরি হয়ে গেছে। ও আচ্ছা, আমি ভুল করে 2টো সিটি দিয়ে দিয়েছি। তুমি কি আপেলের সঙ্গে গাঁজা খেয়েছো? ভাত আছে, মৌরলা মাছ আছে, ডিম আছে, কপি পটল বেগুন দিয়ে আরো কি কি দিয়ে জানি না আছে। খাবি তো চলে আয়।
तो चलिए शुरू करते हैं। পরের বার মহালয়ার ওষুধটা একেই করা হবে। মনে হচ্ছে সাপে ব্যাং ধরেছে। দাদা তোমার কি শক্ত পটির প্রবলেম? মেনুটা দিলে কিন্তু ঠিকানাটা দিলে না। তোমার কি মির্গি আছে? तो चलिए शुरू करते हैं। একটা টিফিন বাটি আনা দরকার ছিল। ওগুলো ডিজে অরুণের জন্য নিয়ে যাচ্ছে। দুটো ভাতও নিয়ে নিতেন, সকালে আর রান্না করতে হতো না। পাতাটাও ব্যাগে নিয়ে নিন। এতদিন পর দারুণ একটা ভিডিও দেখলাম। একটু সময়ের অপেক্ষা কর ভাই, আমার সাথে দেখা করার জন্য না তোকে টিকিট লাগবে। तो चलिए शुरू करते हैं। কোন সার্কাসে থাকবি ভাই? ডিজে অরুণের হারিয়ে যাওয়া ছেলে তুই। তোকে মারার জন্য যদি টিকিট কাটতে হয় তাহলে সবাই কাটবে। 19 টাকা 34 পয়সার টিকিট কাটতে হবে ছাপড়ি দেখার জন্য। ভাই টিকিট কাউন্টার কোথায় করেছিস? ধোকা তাকে দেবে ডার্লিং যে এই খেলাতে নতুন আছে, আমি তো এই খেলাতে অনেক পুরাতন খিলাড়ি। চল পহলি ফুরসত মে নিকল। तो चलिए शुरू करते हैं। গাছের পাতা সবুজ করার জন্য শিখো অ্যাপ ডাউনলোড করো। তোর কি বাথরুম নেই? আমার ভিডিও এসে হাঁকছিস কেন? এমন ভাব দেখাচ্ছে যেন সালমান খান ওর কাছে কিছুই না। খিলাড়ি না, রাস্তার ভিখারি। তোকে তো দেখেই বোঝা যাচ্ছে তুই কত বড় খিলাড়ি। লাগছে না। আরে থাকো তুমি বাড়িতে, ঠিক আছে? এরকম কেন করছো? মিষ্টি খাওয়ার ইচ্ছা করছে বেচারার। না মিষ্টি খাবো না। তাহলে এবার কি খাবে? মুড চেঞ্জ? মোমো খাবো। আমি আনছি, তুমি থাকো, ঠিক আছে? तो चलिए शुरू करते हैं। নার্সারির বাচ্চাকে বিয়ে করলে যা হয় আর কি। দিদির কি সত্যি মাথায় প্রবলেম নাকি অ্যাক্টিং? শুনেছি এই বাচ্চাটা পালিয়ে বিয়ে করেছে। আমি যদি এরকম করতাম আমার মা ঘর থেকে বার করে দিত। তোর বাবাইকে পোলিও খাওয়া আর তার সাথে তুইও খা। তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর, মেদিনীপুর মস্তান ভাই মেদিনীপুরে ঘুরছে। আমি তো মেদিনীপুরে চলে এসেছি। तो चलिए शुरू करते हैं। জলদি বাড়ি চলে যা, না হলে দেখতে পেলে কেলিয়ে টাকলা করে দেবে। মেদিনীপুরটাকে কেউ গঙ্গা জল দিয়ে ধো। আর একটু জোরসে হাওয়া দিলে মস্তান ভাইয়ের চুল উড়ে যাবে। মেদিনীপুরে হনুমান ঢুকেছে। কোথায় আছেন একটু বলুন, অনেকদিন থেকে কেলানোর ইচ্ছা আছে। तो चलिए शुरू करते हैं। এবার মনে হচ্ছে ফেসবুকটা ডিলিট করতে হবে এদের জন্য। পরোটার জন্য একটা অন্য ফেসবুক তৈরি করা হোক। চুলদাড়ি কাটার কাপড়, পকেট কম্বল, পরোটা চাদর যদি গায়ে দিয়ে শুয়ে থাকে, এবার যদি ইঁদুর এসে ভুল জায়গায় কামড় দেয় তাহলে দোষটা কার?